আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের এই প্রজেক্টটার লাস্ট পার্ট। সো আমরা গত ২ পর্বে এতটুকু ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা ক্রিয়েট করব এখান থেকে এ এতটুকু। ওকে, ইনশাআল্লাহ লেটস স্টার্ট। সো আমাদের অ্যানিমেশন শেষ হওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাপটা ক্লোজ হয়ে আবার ফোন স্ক্রিনে চলে যাবে। সো এটা করার জন্য আগে আমাদের ফোনটা দেখতে হবে কি পজিশনে আছে। সো আমাদের ফোন স্ক্রিন, ফোন এবং ফোন কন্ট্রোলার এই ৩টাকে আমি এখানে সোলো বাটন ক্লিক করে সোলো করে দিচ্ছি। এটা হচ্ছে সোলো বাটন। তো আমি ৩টা সোলো করে দিয়েছি। এখন আমাদের ফোনটা হচ্ছে জুম ইন অবস্থায় আছে। সো আমরা হচ্ছে ফোন যে নোল অবজেক্টটা দিয়ে ফোনটাকে কন্ট্রোল করেছিলাম, এই নোল অবজেক্টটায় যাব এবং আমাদের ফোনটাকে জুম আউট অবস্থায় রাখবো। সো কি ফ্রেমগুলো আমি দিয়ে নেই এবং ধরেন এই পজিশনে এসে আমাদের ফোনটা জুম আউট হয়ে থাকবে, এখানে থাকবে। উপরে আমাদের এই অ্যানিমেশনগুলো হতে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে আমাদের ফোনটা জুম আউট হয়ে এই পজিশনে থাকবে। ওকে, ওকে। সো আমাদের এখানে জুম আউট হওয়ার পর এবার আমাদের যে ফোন স্ক্রিনটা এটাকে সরিয়ে আমাদের লোগোটা আবার আনতে হবে। সো এটা করার জন্য আমরা ফোন স্ক্রিনের মধ্যে চলে যাই। এটা হবে হচ্ছে এইখান থেকে হবে। তাহলে আমরা এইখানে টাইমলাইনটা রেখে আমরা ফোন স্ক্রিন কম্পোজিশনের মধ্যে যাব। এখানে গিয়ে এই যে আমাদের সলিডটা, এটার রেডিয়াস একদম 0 করে দেব। সব কি ফ্রেমের থাক, পরের কি ফ্রেমে গিয়ে এটা 0। ওকে, সো আমাদের লোগোটা আবার চলে আসছে। এটা অ্যানিমেশনটা ম্যাটার করে না, যেহেতু আমরা জাস্ট লোগোটাকে আনতে চাচ্ছি। সো এবার সবগুলো সোলো সরিয়ে দেই। ওকে, এবার একটা সলিড লেয়ার নিব। এটার কালারটা ম্যাটার করে না। ওকে, এটার মধ্যে দেবো সার্কেল ইফেক্ট, সার্কেল। এবার এই সার্কেলটা আমাদের ওই লোগো বরাবর রাখতে হবে। সো আমরা এটাকে সোলো করি এবং ফোন স্ক্রিন কম্পোজিশনটা সোলো করি কোথায় আছে লোগোটা দেখার জন্য। সো এবার আমাদের লোগো সার্কেলটার পজিশনটা, এই যে পজিশন, এই পয়েন্টটা ধরেও চেঞ্জ করতে পারি। এটা লোগোটার উপর নিয়ে রাখবো এবং এটাকে আপাতত 0 করে রাখি। ওকে, সোলো সরাই। বলছে আমাদের অ্যানিমেশনটা কোথা থেকে শুরু হবে এটা দেখতে হবে। সো আমাদের এটা ফোন স্ক্রিনটা এই পর্যন্ত শেষ। এবার হচ্ছে জুম আউট হয়ে আমাদের লোগোতে চলে যাবে। সো আমরা এখান থেকে অ্যানিমেশনটা করব। প্রথমে রেডিয়াসটা একটা কি ফ্রেম দেই। এটা অবশ্যই প্রথম প্রথম কি ফ্রেমে ফুল থাকবে। ওকে, এবং যখন জুম আউট হয়ে যখন ফোনে যাবে তখন এটা রেডিয়াস হবে 0। ওকে, সো এখানে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে। এবার যেটা করতে হবে, এই যে আমাদের ফোনের ভিতরের ইউআই অ্যানিমেশন যেখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত এসে এটাকে কাট করে দেব এবং আমাদের ইউআই এর সকল এলিমেন্টসগুলো, এই যে এখান থেকে একদম এই সলিড, শুরুর সলিড পর্যন্ত যতগুলো অ্যানিমেশন করেছি সবগুলোকে সিলেক্ট করে ট্র্যাক ম্যাট পিকওয়েবটা ধরে এই যে উপরের সলিড লেয়ারটার সাথে ট্র্যাক ম্যাট করে দেব। ওকে, এবার সব কিছু ঠিকই আছে। এবার জাস্ট এখানে এটার মধ্যে চলে যাবে। ওকে, বুঝতে পারছেন আশা করি। এবার আমরা এটাকে একটু ইস করে দিতে পারি। আচ্ছা, এরকম আসলে কি করবেন, এটা হচ্ছে ভ্যালু গ্রাফ আসছে, রাইট ক্লিক করে আমরা স্পিড গ্রাফে চলে যাব। ওকে, এটা সিলেক্ট করে ওকে, এরকম হচ্ছে। এটার একটু আমি এখান থেকে ফেদারটা বাড়িয়ে দেই। ফেদার অপশনে গিয়ে হালকা একটু ধরেন 25। ওকে, এবার দেখি। ওকে, আচ্ছা, ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের টেক্সট ছিল, আগের টেক্সটগুলো ওগুলো রিমুভ করা হয় না। আচ্ছা, আমি রিমুভ করে দিই একটু। আমাদের এটা ওপেন হয়েছিল তখন নিজের টেক্সটগুলো কেটে দিই। সো লোগোটা আসার পর আমরা এগুলো সব কেটে দিতে পারি যেহেতু এগুলোর কাজ শেষ। এবার হচ্ছে আমাদের ফোনটাকে নিয়ে আবার কাজ। সো প্রজেক্টের মধ্যে আমরা এখান থেকে জুম আউট হওয়ার পর ফোনটা আবার এইখানে চলে যাবে এবং লেখা আসবে। ওকে, সো ফোনটাকে আমরা আবার নল অবজেক্ট নিয়ে কি ফ্রেম করবো। এখান থেকে জুম আউট হওয়ার পর
ফন্ট এখান থেকে অ্যানিমেশন শুরু হবে। সো এখানে কি ফ্রেম দিলাম, কিছু ধরেন 1 সেকেন্ড সামনে গিয়ে ফন্ট আবার একটু রোটেশন এবং পজিশন দিয়ে জায়গা মতো নিয়ে আসি। ওকে, এবার সবগুলোকে সিলেক্ট করে আবার ইজ করে দেব, এই যে ইজটা। আচ্ছা, রোটেশন ইজ মনে হয় ঠিক নেই, তাহলে সবগুলোকে শুধু রোটেশনটা সিলেক্ট করি। এবার যাই, ইজ করে দিলাম, এবার দেখি। ওকে, এটাকে স্মুথ করার জন্য একটু দূরে নেই। আচ্ছা, পারফেক্ট। এবার এখানে লেখাগুলো উঠবে, হয়তোবা.com, ফন্ট দিব হচ্ছে পপিন্স সেমি বোল্ড গ্রে, না তাদের সলিড, তাদের ব্র্যান্ড কালারটাই দেই, ফিল সিলেক্ট। চলো ওকে, একটু ভালো করে অ্যালাইন করে নেই। বাকি টেক্সট অ্যানিমেশনগুলো আপনারা করে নেবেন, এতটুকুই। টেক্সট অ্যানিমেশন দিয়ে নেব, এটা দেওয়ার জন্য অ্যানিমেশন কম্পোজারে অনেক টেক্সট প্রিসেট আছে, এগুলো দিতে পারেন। লাইক দিস ওয়ান। বাউন্স টেক্সটের যে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, আমি ক্রিয়েট করে আমি প্রিসেট আকারে সেভ করে রাখছি, তো ওটাও দিতে পারি, যে বাউন্স। সো হ্যাঁ, এটাই ছিল লাস্ট পার্টটা, একদম শর্ট টিউটোরিয়াল ছিল এটা। সো এই হচ্ছে আমাদের পুরো অ্যানিমেশন। আপনারা যারা যারা পুরোটা প্র্যাকটিস করেছেন, আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন এখান থেকে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। সামনে আরও নতুন নতুন প্রজেক্টের ব্রেকডাউন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।